দেখে বুঝতেই পারছো আমি আবার বাপের বাড়ি পাড়ায় বাপের বাড়িতে চলে এসেছি। আর বাপের বাড়ির পাড়ায় পাট পাতা তুলছি, তুলে এটা দিয়ে একটা পাট পাতার রেসিপি করব, মানে বড়া করব। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আমি কেমনভাবে বানাই বড়াটা দেখতে থাকো। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। প্লিজ সাবস্ক্রাইব করো, ছোট্ট বোনটাকে সাপোর্ট করো, বোন হিসাবে দিদি হিসাবে সাপোর্ট করো, মেয়ে হিসাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, সঙ্গে থাকো আমার। এই দেখো বন্ধুরা, ক্ষেত থেকে যে পাট শাকটা তুলে নিয়ে এসেছিলাম, সেই পাট শাকটা ভালো করে বেছে দেখে আমি এর আগেও দু চারবার ধুয়েছি। তোমরাও 2-4 বার ধুয়ে নিও, তোমাদের দেখানোর জন্য এই আরেকবার ধুচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটা আমি শাকটা কুচিয়ে বড়া করব। আর আজকে পাট শাকের বড়ার দেখাচ্ছি, খুব সুস্বাদু মুচমুচে হয়। আর যেহেতু আমি আগার পাতাগুলো নিয়েছি একদম বেছে বেছে, তো এইগুলোর চাইলে তোমরা দাঁড়াগুলো এরকম করে ছাড়াতেও পারো, আর না হলে নাও ছাড়াতে পারো। এগুলো পুরো নরম থাকে, কোনো অসুবিধা নেই, কুচিয়ে দিবে। এই দেখো বন্ধুরা, আমি একটু পাট পাতার শাক মানে বড়ার মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো। এমনি নিরামিষই করতে পারো, আর যদি মনে হয় পেঁয়াজ কুচি তোমরা খাবে তো একটু পেঁয়াজ কুচি দিতে পারো, ভালো লাগে বড়াটা। আমি এখন পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে নেব। আমি পাট পাতার বড়ার মধ্যে এই যে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল বেটে দেব। তো আতপ চাল বাটাটা দিলে মানে বড়াটা বেশ খুব সুন্দর মুচমুচে হবে। তোমরা চাইলে আতপ চাল না বেটে তোমরা চাইলে সুজি আর বেসন দিয়েও করতে পারো, তাতেও খুব সুন্দর হবে। আমি একটু চাল বাটাটা পছন্দ করি, তাই একটু চাল বেটে নিচ্ছি। এই দেখো, এই দেখো বন্ধুরা, এই যে দেখো পাট শাকটা আমি কুচিয়ে নিয়েছি। আর আমি এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি, এই বড় পেঁয়াজের একটা পেঁয়াজ মতন, আর কিছুটা লঙ্কা কুচি। হ্যাঁ, এগুলো দিয়ে মিক্স করব। আর উপকরণ হিসাবে কিছুই না, সামান্য কিছুই লাগছে, তেল, হলুদ, বেসন, নুন, একটু মিষ্টি দিতে হয়, চিনি, আর এই চালের গুঁড়ো। এই দেখো মাখছি কিভাবে দেখে নাও। এই যে চালের বাটাটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে আমি এই যে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, এই যে হলুদ, আর বেসনটাও দিয়ে দিলাম। বেসন দিলে বাইন্ডিংয়ের জন্য বেসন, আর চাল বাটাটা দিয়েছি মুচমুচে করার জন্য। এবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বাগানে বসে রান্না করছি। বাগানটা হলো আমার বাপের বাড়ির বাগানে বসে আমি রান্না করছি পাট পাতার বড়া। তোমরা সঙ্গে থেকো, আমার সাথে থেকো প্লিজ। আমার চ্যানেলটাকে ভাল লাগলে, আমার রান্না ভাল লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো তোমরা। আর এই মাখার সময় একটু এই যে 2-4 কণা চিনি দিয়ে দিলাম। আর এই মাখার পরে একটু মুখে দিয়ে দেখবে যে নুনটা হয়েছে কিনা। নুন ঝাল যে যার স্বাদ অনুযায়ী খাবে, দেবে। এরকম কি সুন্দর মাখাটা হয়েছে। আর মাখাটা খুব শক্ত টাইট করে মাখবে না, মাখাটা একটু নরম করে মাখবে, তাহলে ভাজাটাও মুচমুচে হয়।
এই দেখো আমি উনুনটা এবার এখন ধরিয়ে নিচ্ছি, কাঠের উনুনেই বড়া ভেজে দেখাচ্ছি। দেখো গরম হয়ে গেছে, এই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, একটু জালটা কমিয়ে নিই। এই দেখো মাখা যে বড়াটা, এবার ওটা আমি আস্তে আস্তে এরকম একটু চ্যাপটা করে নিলাম, এই যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব দু পিঠ। দেখো বড়াটা ভাজা হতে থাকুক, তখন একটুখানি ভাজাটা নামাবো কলা পাতার উপর, তাই একটু চলো কলা পাতাটা ছিঁড়ে নিই। হালকা আঁচে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজবে লাল লাল করে, খুব ভালো হয়। আর তোমরা যদি পেঁয়াজ না খেতে চাও পেঁয়াজ ছাড়াও ভেজো, খুব গরম ভাতে ডালের সাথে খুব ভালো লাগে, বা এমনিও গরম ভাতে ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে পাট পাতার বড়া। তোমরা আমার ভিডিওতে সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছ, তো দেখো কি সুন্দর লাগছে। আমি একটু জালটা কমিয়ে নিই। জাল বড়া যখনই ভাজবে, গ্যাসে ভাজো বা কাঠের উনুনে, তো বড়ার জাল সবসময় একটু আস্তে দিলেই ভালো হয়। বড়া যখন ভাজবে বড়ার পেটটার মধ্যে এক এক সময় ভাজা হয় না, কাঁচা থাকে, একটু চাপা দেবে, তো দেখবে বড়াটা ভালো ভাজা হবে, পেটটাও কাঁচা থাকবে না। এই দেখো বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখেছো, দেখতেই পাচ্ছ বেশ লাল লাল হয়ে গেছে দু পিটি। তো এখন আমি বড়াগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমার পাট পাতার বড়া রেডি হয়ে গেছে, এই থালায় তুলে নিয়েছি।